আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে। বরবটির ভর্তা। এই ভর্তাটা এতই লোভনীয়, এতই মজাদার, একবার খেলে বারবার খেতে মন চাইবে। মাছ মাংস রেখে শুধু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে, এতটাই মজাদার। একবার হলেও এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজাদার, হেভি জোশের একটা ভর্তা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার বরবটির ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। মাছ মাংস খেতে খেতে অনেক সময় একঘেয়েমি হয়ে যায়, খেতে ভালো লাগে না, তখন মনে হয় যে একটু কিছু ভর্তা হলে মনে হয় পেট ভরে ভাত খাওয়া যাবে। তো চলে আসলাম বরবটি ভর্তা করার জন্য। বরবটির ভর্তা দিয়ে ভাত খেলে খুব ভালো লাগবে, এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো বরবটিগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি সিদ্ধ করে নেব। এগুলোকে এখন এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি পরিমাণ মতো, আর একটু পেঁয়াজ কুচি পরিমাণ মতো, দিয়ে দেবো লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এখন এটাকে আমি চুলায় তুলে দেবো, দিয়ে সিদ্ধ করে নেব। এই যে সিদ্ধ হচ্ছে, একটু নেড়ে ছেড়ে দেই। সিদ্ধ হয়ে গেলে পানিটা শুকনা শুকনা করে এটাকে আমি নামিয়ে নেব। পানি একদম থাকবে না, শুকনা শুকনা। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সিদ্ধ হয়ে গেলে পানি শুকনা শুকনো করে এটাকে আমি নামিয়ে নেব। এই যে বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে আর শুকনো শুকনো হয়ে গেছে, এই যে শুকনো, একটুও পানি নেই। এখন এটাকে আমি নামিয়ে নেব। এই পর্যায়ে নামিয়ে নেব, একটু পানি নেই। এই যে এখন এটাকে আমি নামিয়ে পাটাতে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, আমি পাটাতে বেটে নেব। বাটিতে ঢেলে দিলাম বরবটিগুলো, ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি বেটে নেব। ভর্তার জন্য এখন আমি পেঁয়াজ মরিচ রসুন ভেজে নেব। প্রথমে দিয়ে দেবো শুকনা মরিচগুলো ভেজে নেব। নেওয়ার পর তেল ভেজে নিচ্ছি, তারপর রসুন আর পেঁয়াজ এগুলো একই সঙ্গে ভেজে নেব। এই যে পেঁয়াজ মরিচ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো 1 চিমটি জিরা। জিরা দিলে ভর্তার সেন্টটা সুন্দর আসে। হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে নামিয়ে নেব। এই যে বরবটিগুলোকে শুকনো শুকনো করে নিয়েছি, সিদ্ধ করে একবারে পানিটা শুকনো করে নিয়েছি। আর এইদিকে পেঁয়াজ রসুন জিরা আর শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি বেটে নেব। একটু ঝালটা বেশি করে দেবো, ভর্তা মানেই তো ঝাল লবণ একটু কড়া, ঝাল লবণ বেশি করে দিলে ভর্তাটা খেতে মজা হয়। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বরবটিতে সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, এই জন্য বুঝে লবণটা এখানে দিতে হবে। এখন এটাকে আমি বেটে নেব। এই যে বেটে না হয়ে গেছে পেঁয়াজ মরিচ রসুন, এখন আমি বরবটিগুলোকেও বেটে নেব। এই যে বরবটিগুলো আমার বেটে না হয়ে গেল সব। এখন এটাকে আমি মাখিয়ে নেব।
বরবটিগুলোকে বেটে নিয়েছি, এদিকে পেঁয়াজ রসুন মরিচ বেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল। মাখিয়ে বরবটির সাথে এভাবে মাখিয়ে নেব। এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, মাছ মাংস রেখে শুধু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে, এতটাই মজাদার। দেখলেন তো, খুব সহজে হয়ে গেল আমার মজাদার বরবটি ভর্তা। একবার হলেও এই ভর্তাটা করে খেয়ে দেখবেন, বাসার ছোট বড় সবাই পছন্দ করবে, সবাই তামা তামা করে ভর্তাটা খেয়ে ফেলবে। হেভি জোশের একটা ভর্তা। ভর্তা বানানো কমপ্লিট, এখন আমি একটু খেয়ে দেখাই। একটা মরিচ নিলাম, ভর্তার সঙ্গে মরিচ না খেলে মজা লাগে না। এতটাই মজা হয়েছে, বাসার ছোট বড় সবাই তামা তামা করে খেয়ে ফেলবে, এতটাই মজাদার। হেভি জোশের একটা ভর্তা। একবার হলে এই ভর্তাটা খেয়ে দেখবেন, মাছ মাংস রেখে শুধু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে। তো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।